ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীবজন্তু, গাছপালা আছে। জানোয়ারের মধ্যে ভালো আছে, মন্দ আছে। বাঘের মতো হিংস্র জন্তু আছে। গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে, আবার বিষফলও আছে। তেমনি মানুষের মধ্যে ভালো আছে, মন্দ আছে, সাধু আছে, অসাধুও আছে, সংসারী জীব আছে, আবার ভক্ত আছে। জীব চার প্রকার: বদ্ধজীব, মুমুক্ষু জীব, মুক্তজীব ও নিত্যজীব। নিত্যজীব যেমন নারদাদি, এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য, জীবদিগকে শিক্ষা দিবার জন্য। বদ্ধজীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। মুমুক্ষু জীব যারা মুক্ত হবার ইচ্ছা করে, কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে, কেউ বা পারে না। মুক্ত জীব যারা সংসারে কামিনীকাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা, যাদের মনে বিষয়বুদ্ধি নাই, আর যারা সর্বদা হরিপাদ পদ্ম চিন্তা করে। যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, দু চারটা মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না, এরা নিত্যজীবের উপমাস্থল। কিন্তু অনেক মাছই জালে পড়ে, এদের মধ্যে কতকগুলি পালাবার চেষ্টা করে, এরা মুমুক্ষু জীবের উপমাস্থল। কিন্তু সব মাছই পালাতে পারে না। দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায়, তখন জেলেরা বলে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতেও পারে না, আর পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাকের ভিতরে গিয়ে চুপ করে মুখ গুঁজরে শুয়ে থাকে, মনে করে আর কোনো ভয় নাই, আমরা বেশ আছি। কিন্তু জানে না যে জেলে হরহর করে টেনে আড়ায় তুলবে। এরাই বদ্ধজীবের উপমাস্থল। বদ্ধজীবেরা সংসারে কামিনীকাঞ্চনে বদ্ধ হয়েছে, হাত পা বাঁধা। আবার মনে করে যে সংসারের ওই কামিনী ও কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে। জানে না যে ওতেই মৃত্যু হবে। বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে, তুমি তো চললে, আমার কি করে গেলে? আবার এমনি মায়া যে প্রদীপটাতে বেশি সলতে জ্বললে বদ্ধজীব বলে, তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও, এদিকে মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে। বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয় তাহলে হয় আবোল তাবোল ফালতু গল্প করে, নয় মিছে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে, আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে।